থাম্বনেল দেখেই অনেকে হয়তো বুঝে গেছেন যে আজকে আমি কি নিয়ে কথা বলবো। প্রতিনিয়ত বিভিন্ন সফটওয়্যার এবং বিভিন্ন সিস্টেম আপডেট হওয়ার কারণে সবকিছু অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই নতুন বছরে আপনি কিভাবে আপনার ফুল মেইল আইডি থেকে অপ্রয়োজনীয় মেইলগুলো ডিলিট করবেন বা একটা ক্যাটাগরির মেইলগুলো আপনি ডিলিট করে দিতে চাচ্ছেন, সেটা আমি আজকে আপনার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন শুরু করি। এই ভিডিওটা পুরো দেখলে মেইলগুলো একবারে ডিলিট হবে না, অর্থাৎ আপনি যেগুলো রাখতে চাচ্ছেন সেগুলো রেখে বাকি অপ্রয়োজনীয় মেইলগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। সো আমি আছি আপনাদের সাথে তানভীর। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনে অল সিলেক্ট করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার জিমেইলটি লগ ইন করে নেবেন। এই যে দেখুন, এখানে বেশ অনেকগুলো মেইল দেখাচ্ছে, প্রায় 4000-এর মতো মেইল। সো আপনি আসলে কোন মেইলগুলো ডিলিট করতে চাচ্ছেন এটার উপর নির্ভর করবে আপনি কোনগুলো ডিলিট করবেন। সো প্রথমে সেটিংস অপশনে চলে যাবেন, তারপর সি অল সেটিংসে চলে যাবেন। এরপর উপরেই দেখুন ইনবক্স নামে একটা অপশন দেখাচ্ছে, যে এই যে এখানে এই ইনবক্সে প্রেস করবেন। তারপর পাশেই দেখতে পাবেন ক্যাটাগরি নামে একটা অপশন দেয়া এবং এর পাশেই কিছু টিক বক্স দেওয়ার মতো অপশন রয়েছে। আপনি এখানে আপডেট অপশনটাতে টিক বক্সে টিক চিহ্ন করে দেবেন। তারপর স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং এখানে সেভ চেঞ্জ বাটনে অপশনে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পাবেন আপনার ইনবক্সে অনেকটা মেইলগুলো কমে এসেছে। এর মানে হচ্ছে আপনাকে যেই সব মেইল আইডি থেকে বারবার মেইল করা হয়, বেশ কিছু মেইল আইডি আছে যেগুলো আপনাকে নোটিফিকেশন, নিউজ আপডেট এবং বিভিন্ন আপডেট আপনাকে পাঠায়, সেগুলো আপনাকে এই আপডেট অপশনে চলে আসবে। সো আপডেট অপশন থেকে আপনি তখন বুঝে দেখতে পারবেন যে কোন আইডিগুলো থেকে আপনাকে বারবার মেইল করা হচ্ছে। ধরুন অনেকগুলো মেইল পাঠিয়েছে, সো আমরা এর উপর প্রেস করে রাইট বাটনে ক্লিক করব, অর্থাৎ সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব। তারপর একটু স্ক্রল করলে নিচে দেখতে পাবেন ফাইন্ড মেইল ফ্রম। এইভাবে এটা ক্লিক করার পর আপনার কাছে সম্পূর্ণ থেকে আসা যতগুলো মেইল রয়েছে সেগুলো চলে আসবে আলাদা করে। তো এই সবগুলো ডিলিট করার জন্য আপনাকে উপরে বাম পাশে দেখুন একটা টিক চিহ্ন দেওয়ার মতো ঘর রয়েছে, এখানে টিক চিহ্ন করে দিয়ে তারপর বামে দেখুন সিলেক্ট অল কনভারসেশন নামে একটা অপশন রয়েছে, তো সেখানে ক্লিক করে দেবেন। ওইটা সিলেক্ট করার পর বাম পাশে ডিলিট অপশনটা প্রেস করে দেবেন, দেখবেন ওই মেইলগুলো সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে। সো এইভাবে একই রকম করে আপনি আবার ব্যাকে চলে আসবেন এবং আপনার যেটা ডিলিট করতে হবে যে মেইল আইডি, সেটার উপর রাইট বাটন প্রেস করে আপনি ফাইন্ড মেইল অপশনে চলে যাবেন। যেভাবে আমি দেখেছি ওখানে দেখানোর পর ওখানে প্রেস করে দিলেই আপনার ওই মেইলগুলো সব চলে আসবে এবং যথারীতি এভাবে আপনি ডিলিট করে নিতে পারবেন। আশা করছি এভাবে ডিলিট করলে আপনার প্রয়োজনীয় মেইলগুলো ডিলিট হবে না এবং আপনি যেগুলো রাখতে চাচ্ছেন সেগুলো আপনি রেখে দিতে পারবেন এবং ইম্পর্টেন্ট মেইলগুলো আপনার কখনো হারাবে না। সো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।